শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে, সোনাও উঠে পড়েছে। তো এই তো তোমাদের দাদাভাই সোনাকে সোয়েটার পরিয়ে দিচ্ছে, আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। ওই যে তোমাদের দাদাভাই খাওয়া নিয়ে যাবে, তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সঙ্গে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, সোনাকে খাওয়াবো। আর এদিকে হলো এই তো তরকারি গরম করে নিচ্ছি, রাতে যে শুকনো মাছের তরকারি করেছি সেটা আর কি গরম করে নিচ্ছি। তো এই তো ভাত রান্না করে তরকারি গরম করে এই তো চলে আসলাম এঁঠো বাসনগুলো ধোয়ার জন্য। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো তাই আর কি বাসনগুলো ধুতে পারছি। নয়তো প্রতিদিন তোমরা দেখতেই পাও চাটা খাওয়ার পর বাসন ধুতে হয়। তো আজ তাড়াতাড়ি উঠেছি যেহেতু, তো তাই আর কি টাইম আছে হাতে, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসন ধুয়ে তারপর চা করব। তো এখন চা করিনি, তার কারণ তোমাদের দাদাভাই সোনাকে নিয়ে ঘুরতে গিয়েছে। তোমাদের দাদাভাই এখনও ব্রাশও করেনি, তো তাই আর কি এখন চা করলে ঠান্ডা হয়ে যাবে। তো তার জন্য আর কি আগে বাসন ধুয়ে নিচ্ছি, বাসন ধুয়ে তারপর ব্রাশ করে চা করে নেব। প্রচুর কুয়াশাও পড়েছে জানো, এত ঠান্ডা লাগছে, মানে জলগুলো তো এত বরফ, কি বলবো তোমাদেরকে। গরম দিনে যদি এমন ঠান্ডা জল হতো তবে কিন্তু বেশ ভালোই লাগতো, কিন্তু না, গরম দিনে গরম হয়ে থাকে জল আর ঠান্ডার দিনে পুরো বরফ। তো যাই হোক, ব্রাশ করে চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে এই তো সোনাকে গরম গরম আলু সিদ্ধ ভাত খাইয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাইকে বলছি তুমি চাটা নামিয়ে খেয়ে নাও, আমি সোনাকে ভাত খাইয়ে তারপর খাবো চা। তো যাই হোক বন্ধুরা, চা খেয়ে বাসি বিছানাটা তুলে তারপর কাপড়ও ধুয়ে নিয়েছি। খুব ঠান্ডা লাগছে জানো, এতক্ষণ মানে শরীর পুরো অলস ভাব, মানে করব তো মানে একটু পরে করব, মানে বসেছিলাম, মানে এই করছি আর কি, অলস ভাব। তো যাই হোক, বসে থাকলে তো হবে না, কাজগুলো করতে হবে। তো এই তো কাপড় ধুয়ে এখন কাপড় মেলে নিচ্ছি। খুব সুন্দর রোদ উঠেছে, প্রচুর কুয়াশা পড়েছিল সকালবেলা, তো এখন খুব সুন্দর রোদ উঠেছে। এখন প্রায় 9:30টার মতো বাজে। সকাল সকাল উঠেও মানে এখনও মানে কাজ শেষ করতে পারিনি, ওই যে বললাম অলস ভাব। তো যাই হোক, কাপড় মেলে উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে এই তো স্নান করে চলে এসেছি পুজো দিতে। ঠাকুরঘরটা মুছে নিয়েছি, থালা বাসনও ধুয়ে নিয়েছি, এখন ফুল তুলে নিচ্ছি। আজ 1 সপ্তাহ পর আমি পুজো দিচ্ছি। তো যাই হোক, ঘরে পুজো না দিলেও একদম ভালো লাগে না, তাই না? একদম মানে কেমন যেন লাগে। তো যাই হোক, এই তো এখন জল নিয়ে যাচ্ছি, আর একদম ফুল পাইনি জানো, মানে আমগেন্দা ফুল গাছটা ছিল যখন, তখন মানে তাও একটু ফুল পেতাম, সেই গাছটাতে আর কি অনেক ফুল ধরতো, তোমরা দেখতেই পেয়েছো। তো আজ একদমই ফুল পাইনি, তো যে কটা পেয়েছি সেগুলো দিয়েই দিব, কি আর করব। লোকে তো এগুলোও পায় না, কেউ কেউ দেখি একটা দুটো ফুল দিয়ে আর কি পুজো দেয়, তো আমি এগুলো পেয়েছি যে এটাই অনেক। তো যাই হোক বন্ধুরা, এই তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে একটু খাটে বসেছি, তারপর গাছের দিকে চোখ যায়, দেখো একটা ফুল রয়ে গেছে, ওই যে দেখো একটু লাল লাল দেখা যাচ্ছে, একটা ফুল রয়ে গেছে। তো আমি আর দেখিনি ফুলটা জানো, তো যেহেতু পুজো দিয়ে দিয়েছি এখন ফুলটা থাক আর গাছে। তো এই তো এখন ভাত খেয়ে নিচ্ছি। দিদিভাই ডাল চচ্চড়ি করেছে, মার জন্য রুটি আলু ভাজা করেছে, আর আমি যে রাতে শুকনো মাছের তরকারি করেছি সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, তো অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। ভাত খেয়ে ভয়েস ওভার দিয়েছি, সোনাকে মা নিয়ে গিয়েছিল মাসিদের বাড়িতে, তো তাড়াতাড়ি করে ভয়েস ওভার দিয়েছি। তারপরে মা সোনাকে মাথা ধুয়ে দিয়েছে, মাসিদের বাড়ি থেকে এনে সোনাকে ঘুম পাড়িয়ে রেডিও হয়ে গেছি। তো এখন যাব ছোটো মামা শ্বশুরের ঘরে, নেমন্তণ আছে আমার আর দিদিভাইয়ের। নেমন্তণ শেষ আর নেই, ওই যে বললাম লাগাতার নেমন্তণ আছে, তো দিদিভাইয়ের সঙ্গে আমারও নেমন্তণ। তো যাই হোক, এখন বাজে 1:06 বাজে, আর দুপুরে রান্না করে নিয়েছে মার জন্য দিদিভাই। সকালবেলা যখন টিফিন বানিয়েছিল তখন একবারে দুপুরের জন্য মার জন্য আর কি রান্না করে নিয়েছে। তো যাই হোক, আমার সোনা উঠেও গিয়েছে। তো চলো, খুব সুন্দর রোদ উঠেছে আজ জানো, খুব সুন্দর রোদ উঠেছে। তো এই কুর্তিটাই পরেছি। তো চলো যাই, ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে, অনেক শান্তি, কারণ কখন না কখন আসবো মামিদের বাড়ির থেকে।
একদিকে ভালোই হয়েছে, আমার ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে। পাপা তুমি কোথায় যাবে? গুরু যাবে? কোথায়, কার ঘরে? দাদুর ঘরে। দুষ্টু করবে? করবে দুষ্টু? সত্যি সত্যি করবে না তো? দুষ্টু করবে না তো? বলো বলো। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, টাটা করে দাও, বাই বলো। গুরু যাচ্ছি। দাও পিপিকে দাও, পিপি খাবে, পিপি খাবে। পিপিকে দিয়েছ? অশোনাই পিপিকে চিপস দিয়েছ পাপা? ও সঙ্গীতা হাই করে দাও, বলো কেমন আছে বলো সবাইকে। তুমি কোল নিতে পারবে? বুনু 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 হাই করো, বলো কিছু বলো। বনু না ভাই, নতুন ভাই এসেছে তোমার। এটা কি তোমার নতুন ভাই? কি খাচ্ছ তুমি? কেমন আছো? ভালো আছো? ভাত খেয়েছো? খাওনি? কি দিয়ে খেয়েছো? আলু সিদ্ধ দিয়ে। তো বন্ধুরা দেখো গাছে কুল পেকে আছে, তো আমরা এখন কুল খাবো। দিদিভাই কুল পাড়ছে। তো এবছর বেশি ধরেনি, আগের বছর অনেকগুলো ধরেছে, তোমরা দেখতে পেয়েছো। এই গাছের কুলগুলো খুব টেস্ট খেতে, জানো। পড়েছে। ও হো, এই যে কুল খাবো এখন নুন লঙ্কা দিয়ে। এখনো ভালো করে পাকেনি। আর কত লাগবে নুন লঙ্কা দিয়ে খেলে? ও যথেষ্ট। আর লাগবে না। কে আমরা? ছোট বোন বড় বোন? দেখো বন্ধুরা কি বলছে সঙ্গীতা, আমি নাকি ছোট বোন আর দিদিভাই নাকি আমার বড় বোন। ঠিকই বলেছে ও। চলো এখন খাবো। তো বন্ধুরা এই তো নিয়ে নিলাম কুল, নুন লঙ্কা মেখে নিয়েছি, এখন খাবো। এ বছর ফার্স্ট টাইম খাবো। এই যে তোমরা খাবে না? সরস্বতী পুজো এখনো হয়নি না, তোমরা খাবে না? হ্যাঁ দেখো আমার সোনাও কুল খেয়ে নিয়েছে। পাপা দেখি দেখি, টক লাগছে? ঝাল লাগছে, ঝাল ঝাল। এই নাও খাচ্ছি, এই যে আমি খাচ্ছি। তো বন্ধুরা মামির রান্না হয়ে গেছে, তো আমাকে বলছে সোনাকে খাইয়ে দেওয়ার জন্য। তো সোনাকে খাইয়ে তারপর আমরা খেয়ে নেব ভাত, নয়তো খাওয়া যাবে না। কারণ সোনাকে আগে না খাইয়ে দিলে তবে কিন্তু মানে আমিও খেতে পারবো না আর ও খেতে চাইবে না। তো আগে ওকে ভুলিয়ে বালিয়ে খাইয়ে দিয়েছি। তারপরে এই তো আমরাও খেয়ে নিয়েছি, খাওয়াটা শেয়ার করিনি। তো রান্না করেছে বেগুন ভাজা, মাছের ডিমের বড়া, মাছের মাথার মুড়িঘণ্ট করেছে, তারপর সিম আলু দিয়ে মাছ দিয়ে আর কি ঝোল করেছে। তো দিদিভাই মাংস রান্নার জন্য আর কি বারণ করেছে, দিদিভাই মাংস খাবে না, কারণ একদম লাগাতার মাংস মাছ খাওয়া হচ্ছে। তো মাংসটা রান্না করতে বারণ করেছে দিদিভাই। আর ডাল রান্না করিনি, কারণ আমরা ডাল খাই না, তো তাই আর কি সিম্পল আইটেম করেছে, কিন্তু খুব টেস্ট হয়েছে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এসে শর্ট ভিডিও করে নিয়েছি কটা। তো এই তো এখনও ড্রেস চেঞ্জ করিনি, তার কারণ সন্ধ্যের পরে যাব দিদিভাইয়ের দোকানে। তো দিদিভাইকে ফোন করেছি, বলেছে 6টা 6:30টায় দোকান খুলবে, তো তাই আর কি ড্রেসটা চেঞ্জ করিনি। তো যাব হলো ওই যে তোমাদেরকে কাল বলেছি না ভাই পুজো করব, তো শাড়ি আনতে যাব, শাড়ি ব্লাউজ আনতে যাব। তো তাই আর কি, কারণ কাল ভাই পুজো করব, তোমাদেরকে তো বলেইছি। তো ভাই পুজো তো শনি মঙ্গলবার করতে হয়, তো কাল তো শনিবার, কাল করব। কাল যদি না করি তবে কিন্তু একদম টাইম নেই, কারণ দিদিভাইয়ের বিয়েও চলে এসেছে, আর বেশি দিন নেই। তো এ করতে করতে মানে হবেই না, তো তাই আর কি কালই করব ভাই পুজো।
তো যাব, সন্ধে হয়েও আসছে, সন্ধ্যের পরে যাব আর কি, 6:30টার দিকে যাব। আর নেমন্তন্ন আছে রাতে, বার্থডে নেমন্তন্ন আমার আর দিদিভাইয়ের, নেমন্তন্ন। তো পাশে এক মামির বাড়িতে আর কি আমাকে আর দিদিভাইকে যেতে বলেছে সোনাকে নিয়ে। তো চলো, ঠান্ডাও লাগছে। চলো বন্ধুরা, একবারে দিদিভাইয়ের দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সাথে থাকো। তো বন্ধুরা, ভেবেছিলাম দিদিভাইয়ের দোকানে যাব, তো দিদিভাইকে ফোন করেছি, বলছে ফেসিয়াল করাতে যাবে, আস্তে আস্তে 7টা 7:30 বেজে যাবে, মানে লেট হবে আর কি দোকান খুলতে খুলতে। তো আমার আবার যেতে হবে বার্থডেতে আমার আর দিদিভাইয়ের, বললামই তো। তো কিছু আনাও হয়নি, মানে গিফট আর কি বার্থডেতে দেওয়ার জন্য। তো যাই হোক, তোমাদের দাদাভাই কাজের থেকে এসেছে, তো ওকে বলছি চলো না ক্রসিং গেট যাই, তো বলছে ঠিক আছে চলো। তো এই তো ক্রসিং গেট চলে এসেছি কাপড় দোকানে। তো চলো, এখন আর শেয়ার করব না কি কাপড় নিলাম, কি নিলাম, ঘরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সবার সামনে ভিডিও করতে বললামই তো, আমার ভালো লাগে না, মানে লজ্জা লাগে, তাও আমি লুকিয়ে ভিডিও করছি। তো এই তো এক এক করে শাড়ি দেখছি, পছন্দ করছি আর কি। তো শাড়ি নেওয়া হয়ে গেছে, তারপরে দেখা হয়ে গেল এই তো পম্পি দিদির সঙ্গে। তো পম্পি দিদি মানে হাই করে দিল তোমাদেরকে। তো চলো, দিদিভাই বারবার ফোন করছে, কারণ দিদিভাই বার্থডেতে চলে গেছে সোনাকে নিয়ে। তো এই তো এখন আমি আসলাম, এখন বাজে 8টার উপরে বেজে গেছে। তো আমাকে দিদিভাই বারবার ফোন করছে, মানে কখন আসবে। তো আমি বলছি 10 মিনিট করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো এই তো শাড়ি রেখে মানে কোনো কথা নেই চলে আসলাম। এসে দেখি কেউ নেই, মানে মামিরাও এসেছিলো তো চলে গেছে, কেক কাটিং হয়ে গেছে, সবাই চলে গেছে। তো শুধু দিদিভাই বসে আছে, কারণ আমি আসবো বলেছি তো তাই আর কি আমার জন্য বসে আছে। আমার সোনাকে নিয়ে এসেছিলো, তো সোনাকে আবার মামিদের বাড়িতে নিয়ে গেছে আমার ননদিনী, ওদের বাড়িতে যাওয়ার জন্য কান্না করছে। তো যাই হোক, এই যে এটা হলো বার্থডে গার্ল। তো এই তো তাড়াতাড়ি করে আর কি ডেয়ারি মিল্ক নিয়ে এসেছি, তো ওকে দিয়ে দিয়েছি। তারপরে এই তো আমাকে খেতে দিয়ে দিল। তো দিদিভাই এখন চলেও গিয়েছে, সোনা কান্নাকাটি করছে, তো মামিদের বাড়ি থেকে আর কি নিয়ে চলে গেছে ঘরে। আমাকে বলছে তুমি আসতে পারবে একা, আমি বলছি হ্যাঁ আমি যেতে পারবো। তো তাই আর কি তো আমি খেয়ে চলে যাব। তো এই তো খাওয়া হয়ে গেছে, বেলুন দিয়ে দিয়েছে সোনার জন্য, এখন বেলুন নিয়ে বাড়িতে চলে এসেছি। তো আগেও দিয়েছিল ওকে বেলুন, ওই যে একটা দেখতে পাচ্ছ। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, মানে আমি ভিডিও করছি, মানে ক্যামেরার সামনে কি করছে দেখেছো, মানে এমনই করে সব সময়। তো যাই হোক, আমার সোনা তো ভীষণ খুশি বেলুন পেয়ে, ও বেলুন খুব ভালোবাসে। তো এই তো বন্ধুরা, চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে, 9:15 বেজে গেছে জানো। আর এখন আমার মাথায় আসলো আমি আজ ভিডিও আপলোড করিনি। তো এখন কি আর করব, একটু লেট হয়ে যাবে, তাও আমি ভিডিও আপলোড বসিয়েছি। তো একবার বাইরে ফোন রাখছি, একবার আবার এদিকে ভিডিও করছি, মানে এই করছি। তো বন্ধুরা, কী শাড়ি এনেছি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি, আগে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই, কারণ 15টা বেজে গেছে বললামই তো। তো এই তো রান্না বসিয়ে দিচ্ছি, এখন রান্না করব সয়াবিন আলুর তরকারি। আমিও খাবো না, দিদিভাইও খাবে না, শুধু মার জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর সকালে যে খাওয়া নিয়ে যাবে সকালের জন্য আর কি একবারে রান্না করে রাখবো। তোমরা তো জানোই প্রতিদিন আমি রাতে রান্না করে রাখি। তো চলো, এদিকে তরকারি হতে থাক আর এদিকে শেয়ার করি কি আনলাম। এই তো বন্ধুরা, দাদা ভাইয়ের পাঠানো পয়সা দিয়ে শাড়ি কিনে আনলাম, এই শাড়িটা আনলাম, আর এই যে ব্লাউজটা আনলাম, একদম সিম্পলের মধ্যে এনেছি বন্ধুরা। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এনেছি এই তো মানে যা লাগবে আর কি পুজো দিতে, ফল, পান, সুপারি, প্রদীপ, ধূপকাঠি, মানে যা লাগে আর কি। তো বন্ধুরা, আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, 14 মিনিটের বেশি হয়ে গেছে, তো প্লিজ মানিয়ে দেখে নিও। তো এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।